হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে হলো তোমাদের সিডিপির যে সিলেবাসে রয়েছে, দেখবে ভাইগোটস্কি থেকে তোমাদের আজকে এমসিকিউ করাবো। তো এমসিকিউ করানোর আগে এই বিষয়ে কিছুটা শর্ট নোট আমি একটু বলে দিই তোমাদের। এই যে ভাইগোটস্কি যে ব্যক্তি, তার পুরো নাম কি? পুরো নাম হলো লেভ সেমিওনোভিচ ভাইগোটস্কি। ঠিক আছে, তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী। তিনি ছিলেন একজন মনোবিজ্ঞানী, যিনি কিসে ভূমিকা রাখেন? মনোবিজ্ঞানী হিসেবে তার ভূমিকাটা কি ছিল? কোন বিষয়ের উপর তিনি ভূমিকা রাখেন? সামাজিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি ভূমিকা রাখেন। তার মতে কি ছিল? তার মতে ছিল যে শিশুদের যে জ্ঞানীয় বিকাশ, একটা শিশুদের জ্ঞানীয় বিকাশ সমাজ, সংস্কৃতি, ভাষা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। কিসের মাধ্যমে ঘটে? জ্ঞানীয় বিকাশ সমাজ, সংস্কৃতি, ভাষা ও পারস্পরিক মিথস্ক্রিয়া। ঠিক আছে, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। ঠিক আছে, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। তিনি কি বলেছিলেন আরো? তিনি বিশ্বাস করতেন যে শেখা বিকাশের আগে ঘটে এবং শেখার ফলে জ্ঞানীয় বিকাশ ত্বরান্বিত হয়। এই লাইনগুলো একটু মনে রাখবে, কারণ এমসিকিউতে কিন্তু এরকম লাইন ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দেবে। তিনি আরো কি বলেন? কোনো কিছু শেখা শেখা বিকাশের আগে ঘটে। বিকাশ এর আগে ঘটে। শেখা বিকাশের আগে ঘটে, মানে একটা বিকাশ হলো তারপরে শিখলো এমন না, শিখছে বলে বিকাশটা আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে, শেখার ফলে জ্ঞানীয় বিকাশ হয়, যেটা বললাম, শিখছে বলে জ্ঞানের বিকাশ ঘটছে। শেখা বিকাশের আগে ঘটে, শেখার ফলে জ্ঞানীয় বিকাশ। শেখার ফলেই জ্ঞানীয় বিকাশ। ঠিক আছে, এগুলো তিনি মনে করতেন, তার মতে এই বিষয়গুলো আসলো। আচ্ছা, ভাইগোটস্কির যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধারণা হলো, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন। প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন, zone of proximal development। ঠিক আছে,
জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাকে শর্টে কি বলা হচ্ছে, ZPD। ঠিক আছে, এটা থেকে কিন্তু প্রশ্ন পাবে তোমরা, ZPD। এবার এই যে প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন, ZPD-টা কি? শিশুর যে বর্তমান বিকাশের স্তর, এবার ZPD-টা কি সেটা আমরা দেখব। শিশুর বর্তমান, এগুলো কিন্তু ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু এমসিকিউ গুলো হয়ে যাবে, ঠিক আছে? না জানলে শুধু এমসিকিউ পড়লে তো হবে না, একটু তো জিনিসটা বিষয়টা সম্বন্ধে জানতে হবে। ছোট করেই বলছি, খুব বেশি বড় করব না। শিশুর বর্তমান বিকাশের স্তর, শিশুর বর্তমান বিকাশের স্তর বলতে আমরা কি বুঝতে পারছি, যে যা সে নিজে থেকে করতে পারে। বর্তমান বিকাশের স্তর মানে বর্তমানে যেটুকু তার বিকাশ হয়েছে সেই কাজগুলো সে নিজের থেকে করতে পারে, তাই তো? যা সে নিজে থেকে করতে পারে, এটা হলো শিশুর বর্তমান বিকাশের স্তর। আরেকটা কি রয়েছে, আরেকটা হলো শিশুর সম্ভাব্য বিকাশের স্তর। শিশুর সম্ভাব্য বিকাশের স্তর, সম্ভাব্য বিকাশের স্তর মানে কি, যা সে শিক্ষক বা দক্ষ ব্যক্তির সাহায্যে করতে পারবে, যা সে শিক্ষক বা দক্ষ ব্যক্তির সাহায্যে করতে পারবে। ঠিক আছে, শিক্ষক বা দক্ষ ব্যক্তির সাহায্যে সে করতে পারবে। এটা হলো, একটা হলো বর্তমান বিকাশের স্তর, একটা হলো সম্ভাব্য বিকাশের স্তর। এবার এই যে দুটো স্তর, ZPD-টা কি, বর্তমান বিকাশের স্তর আর সম্ভাব্য বিকাশের স্তরের মধ্যবর্তী অঞ্চল, এই দুটোর মিডল হলো ZPD। ঠিক আছে, এই দুটোর মিডল হলো ZPD। এই যে একটা সহায়তামূলক শিক্ষণ পদ্ধতি, এই যে সহায়তামূলক একটা শিক্ষণ পদ্ধতি, যে শিক্ষক সাহায্য করছে, কোনো দক্ষ ব্যক্তি সাহায্য করছে, সহায়তামূলক শিক্ষণ পদ্ধতি, এটাকে কি বলে, এটাকে বলে হলো স্ক্যাফোল্ডিং। এটাকে বলে হলো স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, সহায়তামূলক শিক্ষণ পদ্ধতিকে বলা হয় স্ক্যাফোল্ডিং। ভাইগোটস্কি তিনি মানসিক যে বিকাশ এটাকে প্রধান মাধ্যম দেখেছেন। ভাইগোটস্কির মতে প্রধান মাধ্যম কি, প্রধান মাধ্যম হলো মানসিক বিকাশ। ঠিক আছে, মানসিক বিকাশটা প্রধান মাধ্যম। তিনি আরো কি বলেছেন, সামাজিক কথোপকথন সামাজিক কথোপকথন থেকে কি হবে, চিন্তায় রূপ নেয়।
মানে একজন শিশু কি, তার আশেপাশে কি কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে এগুলো তার মাথার মধ্যে সেট করে সেটা কি চিন্তায় রূপ নেয়, এবং সেখান থেকে কি হয়, উচ্চতর জ্ঞানীয় কার্যাবলী, উচ্চতর জ্ঞানীয় কার্যাবলী এগুলো কিন্তু জন্ম নিচ্ছে। তাহলে এই হলো মোটামুটি একটা শর্টে বললাম যে ভাইগোটস্কির মতে কি ছিল, তার তত্ত্ব অনুযায়ী কি আছে না আছে। এবারে আমরা এখান থেকে এমসিকিউ দেখব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে ভাইগোটস্কির মতে জ্ঞানীয় বিকাশের প্রধান ভিত্তি কি? জৈবিক পরোপক্কতা, ব্যক্তিগত আবিষ্কার, সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়া, বংশগত বৈশিষ্ট্য। অ্যান্সার কি হবে? সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তার আগে একটুখানি তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু আপার প্রাইমারির কিন্তু ব্যাচ চলছে। ঠিক আছে, সায়েন্স এবং আর্টস উভয়ের ক্ষেত্রেই কিন্তু চলছে। তো যারা যারা ক্লাস জয়েন করতে চাইছো, তোমাদের এটার ভ্যালিডিটি কতদিন থাকবে? এক্সাম পর্যন্ত। ঠিক আছে, এমন না যে 3 মাস কি 6 মাসের কোর্স, যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে সেই এক্সাম পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি রয়েছে। তো যারা যারা এটার ডিটেলস জানতে চাইছো বা তোমরা মনে করছো যে জয়েন করবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু জয়েন করে যেতে পারো। ঠিক আছে, আমাদের ব্যাচ চলছে। আর তোমরা এখানে কি কি পাবে, তোমরা যে জয়েন করবে তোমরা কি কি পাবে একটু বলে রাখি। each and every subject each and every chapter details plus মিনিমাম 50 এমসিকিউ। এক একটা চ্যাপ্টার থেকে মিনিমাম 50টা, সেটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, যদি বড় চ্যাপ্টার হয় সেক্ষেত্রে 50-এর বেশিও হয়ে যেতে পারে। তো প্রত্যেকটা সাবজেক্ট, মানে ধরো সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্সের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা ডিটেলস নোট পাবে, সাথে মিনিমাম 50টা করে কিন্তু এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা যারা জয়েন করবে মনে করছো জয়েন করে যেতে পারো ডিটেলস জেনে নিয়ে। চলো আমরা এবার পরের প্রশ্নটা দেখি কি বলেছে। ভাইগোটস্কির তত্ত্ব অনুযায়ী কোনটি বিকাশের আগে ঘটে? ঠিক আছে, বিকাশের আগে কোনটি ঘটে? বিকাশ, পরিপক্কতা, শেখা, বুদ্ধিমত্তা। অ্যান্সার কি হবে? শেখা। দেখো এখন যেহেতু তোমরা ডিটেলসটা কিছুটা পড়েছো, সহজেই কিন্তু এই উত্তরগুলো করতে পারবে। জেডপিডি এর পরিপূর্ণ রূপ কি? জেডপিডি এর পরিপূর্ণ রূপ কি? জোন অফ সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, জোন অফ পার্সোনাল ডেভেলপমেন্ট। অ্যান্সার হবে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন কি বোঝায়? প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন কি বোঝায়? শিশুর সম্পূর্ণ বিকাশের স্তর, শিশুর বুদ্ধাঙ্ক, শিশুর বর্তমান ও সম্ভাব্য বিকাশের স্তরের ব্যবধান, শারীরিক বিকাশ। শিশুর বর্তমান ও সম্ভাব্য বিকাশের স্তরের ব্যবধান। পরের প্রশ্ন, জেডপিডি তে শিক্ষকের সহায়তাকে কি বলা হয়? কন্ডিশনিং, রেইনফোর্সমেন্ট, স্ক্যাফোল্ডিং, লিমিটেশন। অ্যান্সার কি হবে? স্ক্যাফোল্ডিং। ভাইগোটস্কির মতে মানসিক বিকাশের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? স্মৃতি, ভাষা, আবেগ, বুদ্ধিমত্তা। ভাষা। ভাইগোটস্কি কোন মনোবিজ্ঞানীর তত্ত্বের বিরোধিতা করেছিলেন? ভাইগোটস্কি কোন মনোবিজ্ঞানীর তত্ত্বের বিরোধিতা করেছিলেন? স্কিনার, ফ্রয়েড, পিয়াগট, ওয়াটসন। অ্যান্সার পিয়াগেট। ভাইগোটস্কির মতে উচ্চতর জ্ঞানীয় কার্যাবলী বিকশিত হয় শুধুমাত্র জিনগতভাবে, একাকী চিন্তার মাধ্যমে, সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। অ্যান্সার হবে সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে।
কোশ্চেন নাম্বার 9, ভাইগোটস্কির তত্ত্ব অনুযায়ী শেখা প্রধানত ঘটে একাকী পরিবেশ, সামাজিক সহযোগিতার মাধ্যমে, কেবল বিদ্যালয়, কেবল পাঠ্য বই। ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য HW। তোমরা বলবে এটা কি হবে, কমেন্ট করবে। আর এটার অ্যান্সার কোথায় প্রোভাইড থাকবে? অ্যান্সার প্রোভাইডেড থাকবে হলো আমাদের FB পেজে। ঠিক আছে, প্রত্যেকটা হোমওয়ার্কের অ্যান্সার তোমরা FB পেজে পেয়ে যাবে। তো যারা যারা এখনো ফলো করোনি তোমরা কিন্তু করে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আচ্ছা, আজ যা ZPD তে রয়েছে আগামীকাল তা প্রকৃত বিকাশের স্তর হবে। উক্তিটি কার? পিয়াগেট, ব্রুনার, ভাইগোটস্কি, স্কিনার। অ্যান্সার হবে ভাইগোটস্কি। ঠিক আছে, তো চলো, আউট অফ 10 কত স্কোর করলে প্রত্যেকে কিন্তু জানিও। যারা এটার অ্যান্সার জানো কমেন্ট করো, যারা জানো না তারা এবি পেজে গিয়ে দেখে নিও। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আরো অনেক তোমাদের একদম, আজকে ধরো সায়েন্স, ম্যাথ, জিডিপি এরকম অল্টারনেট করে ক্লাস আসছে, আরো ক্লাস আসবে। আর তোমাদের কোন ক্লাস প্রয়োজন, কি দরকার অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে পরিচিতিটা গড়ে উঠবে। কারণ তোমরা পড়ছো, দেখছো, তোমরা লাইক কম করছো, মানে ভালো লাগছে কি লাগছে না বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে কি একটা টিচার স্টুডেন্টের যে পরিচিতিটা সেটা কিন্তু গড়ে ওঠে। চলো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।